নমস্কার বন্ধুরা, তোমরা লেগে আছো। আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল সকাল উঠেছি। আজ বৃহস্পতিবার। তাড়াতাড়ি করে বাসিকা স্নান করে এইবার ঠাকুরের বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়েছি। ঠাকুরের ফুল মালা মিষ্টি সবই এসে গেছে। তাহলে আজকে আমি আগে পুজো করব, তারপরে টিফিনের দিকে যাব। তা দেখো, নবগোপাল গিরিশোনা উঠে গেছে, এখনও তাকে স্নান দিইনি। এবার তাকে স্নান করাবো। তাকে একবার জাগিয়ে খাইয়ে দিয়ে গেছে, এবার আমি পুজো করবো। এদিকে ফুলমালা সবই চলে এসেছে। তাহলে আজকে সকালটা এখান থেকেই শুরু হোক, তবে সাথে থাকো। তো দেখো, গিরিশোনার স্নান হয়ে গেল। সে জল থেকে উঠেই না, জলের মধ্যে বসে আছে। স্নান করিয়ে দিলাম। এদিকে মহাদেবকে আর নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিলাম। তো দেখো, গুগলু এখনও জলের মধ্যেই বসে আছে। এখন তাকে তুলে নেব, নিয়ে তাকে জামা পরিয়ে দেবো। তাহলে বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেল। দেখো, গিরিশোনাকে স্নান করা দেখেছিলে। এবার দেখো, গিরিশোনা স্নান সেরে সাজগোজ করে মালা পরে বসে আছে। পুজোটা তাহলে সেরে নিলাম। এবার দেখা যাক ওইদিকে কি হয়। পুজো সেরে চলে এলাম টিফিন খেতে। আজকে টিফিনে দেখো রয়েছে পাউরুটি, আর এদিকে রয়েছে কলা। ও আবার মিওনিস আর কি দিয়েছে, ওর মধ্যে ধনে পাতা মনে হয়। মিওনিস দিয়ে ধনে পাতা দিয়ে মাখিয়ে এই যে শসা টমেটো কেটে রেখেছে, এগুলো দিয়ে খাবে। আর এদিকে দেখো, পুজো দিয়ে উঠেছি, রয়েছে প্রসাদ। এখন টিফিনে এটাই হবে, তাই টিফিনটা খাওয়া যাক। তো দেখো, চলে এলাম রান্নাঘরে। একদিকে ভাত আর একদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্না তেমন কিছু নেই, তাই আর কিছু দেখালাম না। দেখো, চৌকো চৌকো করে আলু কেটে রেখেছি, এটাকে পোস্ত দিয়ে ভাজা করব। আর এদিকে টমেটো ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে করব মুগ ডাল। আর চৌকো চৌকো শেপে আলু কেটে রেখেছি, এটা দিয়ে করব আলু পোস্ত। এই ভুল বললাম, আলু পোস্ত নয়, আলু ভাজা করব। পোস্ত ছড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা আর টমেটো ধনেপাতার ডাল। তাহলে আজকে মেনু এই, আর কিছু না। আর এদিকে দেখো, এদিকে করতে করতে এদিকে ফ্রিজটাও পরিষ্কার করছি। বাস্কেটটা বার করে নিলাম, সবজি টবজি কিছু নেই, সব পুরো ফ্রেশ করে বার করে দিলাম। বার করে এই এখন সব যা যা ছিল বের করে ধুয়ে মুছে এই যে ফ্রিজের বাস্কেটটা বার করেছি। সবজি পরিষ্কার করব এখন। এদিকে হালকা রান্না আছে, এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নেব। তাহলে এখন কাজগুলো করতে থাকি। দেখো, রান্না করছি। রান্না করতে করতে এই যে নামলো মুষলধারায় বৃষ্টি। যেমন বৃষ্টি তেমন ডাকছে মেঘ। ভীষণ জোর বৃষ্টি। সেদিন কি বৃষ্টি হয়েছিল, তার থেকেও মনে হয় দ্বিগুণ বৃষ্টি। আর পুরো মুষলধারায় হচ্ছে। ছাদ থেকে যে জলটা পড়ছে বুঝতে পারছো তাহলে কতটা মুষলধারায় বৃষ্টিটা হচ্ছে। যেমন বৃষ্টি হচ্ছে তেমন মেঘও ডাকছে। এরা যে দেখ, শিগগিরই হয়। কত বড় বড় বরফ পড়ছে। ও বাবারে, রাজু, ভয় লাগছে আমার। দেখে যা, শিগগিরই আয়। হ্যাঁ, এই যে কত বড় বড় বাবা। হ্যাঁ, কি জোরে জোরে ছিটকে ছিটকে পড়ছে।
গেছে। বাবারি কত বড়! বাবা, তো দেখো কালকে বলেছিলাম যে আমাদের দোকানে পুজো আছে, অক্ষয় তৃতীয়ার পুজো। তো হাওড়ায় চলে গেছিলো ফুল আনতে তোমাদের দাদা, সেখান থেকে ফুল নিয়ে যা বৃষ্টির মধ্যে বেরিয়ে সেখানে তো আটকিয়ে গেছে, চারিদিকে কাদা দেখো মার্কেটে। তো এইভাবেই কোনো রকমভাবেই ম্যানেজ করে ছাতা টাতা নিয়ে ফুল টুল কিনলো। এবার যদি বৃষ্টি না হতো দেখতে তোমরা আরও সুন্দর লাগতো, ভালোভাবে তোমাদেরকে হাওড়া ফুলের মার্কেটটা দেখানো যেত, কিন্তু এত বৃষ্টির জন্য তোমাদেরকে ভালো করে দেখানো যায়নি। কোনো রকম এই যে বসেছে সবাই ফুল নিয়ে, সেইভাবে কেউ বার করতে পারেনি বৃষ্টির জন্য। কি করবে আর, সেখান থেকে ওই কোনো রকম ফুল টুল কিনলো, কিনে টিনে কতক্ষণ না দাঁড়াবে বৃষ্টিতে, সেই ছাতা তো নিয়ে যায়নি সঙ্গে, ওখান থেকেই ছাতা কিনলো, কিনে মাথায় দিয়ে কোনো রকমভাবে ফুলের মালাগুলোকে ওই দেখছে, এদিক ওদিক দেখে হাতের কাছে যা পেয়েছে তাই নিয়েছে। কত লোকের ভিড়, গিজগিজ করছে, আরও ভিড় হতো যদি না বৃষ্টিটা হতো। আর এত সুন্দর লাগতো দেখতে ফুলগুলো, খুব সুন্দর লাগতো, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির জন্য তোমাদেরকে ভালো করে মানে মার্কেটটা দেখানো গেল না। তো বুঝতেই পারছো বৃষ্টিতে আর কীভাবে কী করবে, এইভাবেই কোনো রকম কিনেছে, কিনে বেরিয়েছে, আর কি করবে, যা পেয়েছে হাতের সামনে সেগুলোই নিয়েছে। সাথে গেছিলো আমার বোনপো, মানে বোনের ছেলে সঙ্গে ছিল বলে একটু সুবিধা হয়েছে ওরও। তো ওই ক্যামেরাটা ধরেছে কোনো রকমভাবে, বৃষ্টিতে ছাতা ধরবে নাকি ফোন ধরবে নাকি ক্যামেরা করবে, কি করবে, সেজন্য ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলো না। তো যাই হোক, আবার যেদিন কোনো দিন যদি আবার যাওয়া হয় তাহলে তখন আবার তোমাদেরকে সুন্দরভাবে হাওড়া ফুলের মার্কেটটা দেখানো যাবে। তো এইভাবেই কোনো রকম কিনে নিয়েই ফিরছে বাড়ি, আর কি হবে। তারপরে চলে আসলো বাস স্টপে ফুল মালা কিনে নিয়ে এসে ভিকারামে আমাদের যে দোকানের জন্য যে প্যাকেট করা হয়েছে, অর্ডার দেওয়া ছিল, তা সেখানে গিয়ে প্যাকেটগুলোকে নিচ্ছে। তো কী আর বলবো, ওই বৃষ্টির মধ্যেই কোনো রকমভাবেই এইসব নেওয়া নেওয়ি করতে হলো। দোকানটাও ভালো করে দেখানো গেল না, এত বৃষ্টি হচ্ছে যে। তো দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:25। গেছিলো বড়মশাই মার্কেটে, হাওড়া ফুলের মার্কেট। বলেছিলাম না অক্ষয় তৃতীয়ার দিন দোকানে পুজো আছে, বাম্পার প্রাইজও আছে। তা দেখো সেখান থেকে নিয়ে এসছে ঠাকুরের জন্য মালা, দোকান সাজানোর জন্য মালা। দেখো কি সুন্দর সুন্দর গাঁদার মালা, রজনীর মালা, মোটা মোটা এইসব নিয়ে এসছে। কালকে হবে দোকানে পুজো, তোমরা সকলেই এসো, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। আর দেখো এদিকেও নিয়ে এসছে আরও ফুল, এদিকে আছে কুচো ফুল, বেলপাতা, তুলসী পাতা, যা যা লাগে এদিকে আছে। পদ্ম ফুল নিয়ে এসছে, কুচো ফুলও নিয়ে এসছে। তা অক্ষয় তৃতীয়ার পুজোর সরঞ্জাম। বৃষ্টির জন্য ঠিক করে ফোনটাও ধরতে পারিনি। তা পুজো আমাদের দেখো, কালকে ভিডিওটা শেষ করিনি, আজকে সকালে পুজোটা দেখাবো বলে। তো দেখো সকালে ভোরবেলায় মার্কেটে মানে আমাদের দোকানের নিচটাতেই পুজো হয়েছে। ব্রাহ্মণ চলে এসছে, গোছানো আমার হয়নি, কোনো রকম তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম, দিয়ে পুজোয় বসলাম। ওই হলো তাড়াতাড়ি পুজো হয়ে গেল। ব্রাহ্মণের আজকে যেহেতু অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আছে, পুজো আছে, সেজন্য বলেছে ভোর ভোর আসবো, এসে পুজো করে দেবো, সব রেডি করে রাখতে। তো আমি অনেক সকালেই উঠে গেছি, উঠে গিয়ে সেই 4:30 উঠে সমস্ত কিছু করে, গোপালও ছিল ঘরে, তাকেও তুললাম, তুলে নিচে গেলাম, গিয়ে এই সব তাড়াহুড়ো করে হাতাহাতি করে গুছিয়ে নিয়ে পুজো শুরু হয়ে গেছে। এখন আরতি চলছে। তা দেখো তোমরা পুজোটা, আরতি করাও হয়ে গেল, বেশ সুন্দরভাবে পুজো হয়েছে, খুব সুন্দর করে পুজোটা হলো। মনটাও শান্তি, সকাল সকাল পুজোটা হয়ে গেল, হোম শুরু হয়েছে। যজ্ঞটাও এত সুন্দরভাবে হয়েছে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দরভাবে যজ্ঞ হয়েছে আজকে, এত সুন্দরভাবে মানে যজ্ঞের আগুনটা মানে ধরেছে, এত ভালো লাগছিল সকাল সকাল পুজোয় বসতে, খুব ভালো লাগছিল। উঠতে একটু কষ্ট হলেও
কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। তা এবারে বলে টলে তা হলো, যজ্ঞ হচ্ছে এখন। যজ্ঞের যে তাপ সেটা তো নেওয়া খুবই ভালো। তা যজ্ঞর তাপও নেওয়া হলো, পুজো হলো। এত সকালে পুজো হয়েছে যে কেউ আসতে পারেনি, কী আর করবো বলো, ব্রাহ্মণ তো পাওয়া যায় না কোনো একটা অকেশনের সময়। তা ওনাকে বলা হয়েছিল, যাক তাও উনি সকাল সকাল, যেহেতু উনি মন্দিরে পুজো করে, সকাল সকাল তাও এসে হাতাহাতি নিজেও কিছুটা গুছিয়ে নিল। গুছিয়ে নিয়ে শুরু হলো, পুজো হয়ে গেল, যজ্ঞ হচ্ছে। দেখো তোমরা, যজ্ঞটা খুব সুন্দরভাবে যজ্ঞ করেছে। উনি এত সুন্দর পুজো করে যে কি বলবো, মনে হয় যেন ভোরবেলা হোক না কেন তাও ভালো, পুজোটা তো হবে ভালোভাবে, মনে শান্তি। এইভাবেই পুজোটা হলো। তাহলে তোমরা দেখো, আর আমি এই ভিডিওটা তোমাদের কাছে এখনই পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখো। আর তোমাদের সবার অক্ষয় তৃতীয়া নিমন্ত্রণ থাকলো, তোমরা সকলে আজকে আমাদের দোকানে এসো। আর অনেক কিছু অফার রয়েছে, তোমাদেরকে তো আগেই দিয়ে দিয়েছি। অফারগুলো দেখে তোমরা যেখান থেকে দেখছো তারা আসতে পারো, এসে আমাদের এই অফারের প্রতিযোগিতাও নিতে পারো। পুজো তো তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম, এরপরে দোকানের যে লটারির মাধ্যমে যে করা হয়েছে পুরস্কার সেটাও দেখাবো। তা তোমরা দেখে নিও। अमृतमन्त्र